কেউ জানে? মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। সেখানে কেন দুজন মুসলমানকে হত্যা করা হয়েছে, কোন অপরাধ করা হয়েছে, তদন্ত টিম গঠন করা হোক। আমি দেখেছি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে কয়েক বছর আগে যখন হিন্দু ধর্মাবলম্বীদের পূজা মণ্ডপে হামলা হয়েছিল, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের ঊর্ধ্বতন বহুত পুলিশ কমিশনাররা সেখানে গিয়ে হিন্দু সম্প্রদায়কে সান্ত্বনা দেওয়ার জন্য চলে গিয়েছিলেন। কিন্তু ফরিদপুরে যেখানে দুইটা মুসলমানদের তাজা প্রাণ চলে গেল, এখনো পর্যন্ত আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বক্তব্য শুনতে পাই নাই। মুসলমানের জানের কি কোনো মূল্য নাই? মুসলমানের ইমানের কোনো মূল্য নাই? দুই একটা হিন্দু মারা গেলে কলিজা উঠলে ওঠে। এদেশের তথাগত নাম এবং বাণীর রাজপথে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয়। মুসলিম দুটো ভাইকে নির্মমভাবে যারা শহীদ করেছে, এদের প্রত্যেককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেওয়া না হয়, গোটা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে এই মুশরিকদের দেশ থেকে লাঠি মেরে দাঁড়িয়ে দিতে বাধ্য হবে। نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
জবান ছেড়ে দিয়ে মোহাব্বতের সাথে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। অপারেটর ভাই একটু ভলিউম দেওয়া যায়? দেখেন তো একটু আওয়াজ দেওয়া যায় এখানে, স্টেজের দিকে একটু আওয়াজ দেওয়া যায়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জোর আওয়াজে জবান ছেড়ে সকলকে পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হইচই, আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার অন্তর্গত চৌবাড়িয়া মরহুম আব্দুল বারী মল্লিক হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত 15তম ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ঈমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব মুসলিম উম্মার এই অধপতনের সময় হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। আমিন বলতে কষ্ট হচ্ছে ভাইরা। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। প্রিয় বন্ধুগণ, এক বাক্যে জবাব দিয়ে বলতে হবে হেদায়েত দেওয়ার মালিককে। আল্লাহর নামটা খুব মোহাব্বতের সাথে উচ্চারণ করতে হবে, একেবারে হৃদয়ের গভীর থেকে সবটুকুন ভালোবাসা মোহাব্বতের সাথে জবানে আল্লাহ উচ্চারণ করতে হবে। মোহাব্বতের সাথে বলুন হেদায়েত দেওয়ার মালিককে। সেই মহান রবের দরবারে প্রার্থনা করছি, মিনতি করছি, মহান রব যেন আজকের মাহফিলের ওসিলায়, কোরআন সুন্নাহর বিশুদ্ধ আলোচনার ওসিলায় আল্লাহ পাক যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। আমাদের জিন্দেগির সমস্ত গুনার খাতা আল্লাহ পাক যেন মাফ করে দেন। এই মাহফিলের আয়োজনগুলো কেন করা হয়? এই জন্য করা হয় যাতে করে মুহাক্কিক মাহির দক্ষ ওলামারা মুসলিম উম্মার করণীয় এবং বর্জনীয় সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক কথাবার্তা বলুন। কথা বলে না, ঠিক কিনা? এটা হচ্ছে মাহফিলের মৌলিক উদ্দেশ্য। যদিও বিভিন্ন জায়গাতে সেই উদ্দেশ্যের বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। অনেক জায়গাতে মাহফিল হয় শুধুমাত্র ভাইরাল বক্তা ডেকে এনে কিছু সরগরম করা মানুষ সমাগম করা, কোরআন সুন্নাহ থেকে যে কিছু জ্ঞানগর বা কথা শুনে সে বাড়ি নিয়ে যাবে বা কিছু জানবে বা শুনবে, কিছু বুঝবে, এই নিয়ত অনেকের মধ্যে থাকে না। গতকালকে আপনাদের এই সাতক্ষীরা জেলাতে কালীগঞ্জ উপজেলাতে আমার একটা মাহফিল ছিল। কোরআন কারীম থেকে ধারাবাহিক তাফসীর চলাকালে আমাকে ছোট্ট একটা স্লিপ দিয়ে বলা হলো, হুজুর একটু গরম বয়ান করেন। আপনারা কি একটু আন্দাজ করতে পেরেছেন এদের মানসিকতাটা কি? যে কমিটি বক্তাকে স্লিপ দিয়া বলে যে একটু গরম বয়ান করেন, ওদের হেদায়েতের উদ্দেশ্যে বয়ান শোনা নয়। হয়তো আমার 1.5-2 ঘন্টার বক্তব্য ইউটিউবে শুনেছে। এই 1.5-2 ঘন্টা বক্তব্যের মধ্যে 5 মিনিট 7 মিনিটের কাটিং বক্তব্য আছে। বিভিন্ন অন্যায়ের প্রতিবাদমূলক, যেখানে আমি অন্যায়ের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছি। আমার এই হুঙ্কারপূর্ণ বক্তব্য শুনে হাজার মানুষ তাকবীরের স্লোগান দিয়েছে। হয়তো সেই কাটিং বক্তব্যটা দেখে তার মনের মধ্যে লালায়িত হয়েছে যে আমাদের এই মাঠে এসে শুধুমাত্র এরকম চিল্লা পাল্লা হুজুর করতেই থাকবেন, অন্য কোনো উদ্দেশ্য নেই। আর এদের উদ্দেশ্য থাকে যে হুজুর বসেই যেন গভর্নমেন্ট বিরোধী কিছু কথাবার্তা বলেন। এই ধরনের কিছু মন মানসিকতা, কিছু ভাইরাসে আক্রান্ত হয়েছে এদেশের কিছু মাহফিল কর্তৃপক্ষ। কথা একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? আমার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, কোনো কটাক্ষ করা নয়।
কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে জাতীয় পার্টি, সকল মুসলিমরা আমার কলিজার টুকরা ভাই, সকলকে হেদায়েতের প্ল্যাটফর্মের মধ্যে আনা এটা আমাদের ইমানি দায়িত্ব। কাউকে ঘৃণা করে দূরে সরিয়ে দেওয়া নয়, মহব্বতের সাথে সকল ভাইদের ঐক্য করার দরকার আছে না নাই? এটা জুড়ে বলতে হবে তো। আপনি কি সমাজে কাউকে বাদ দিয়ে আপনি চলতে পারেন? জুড়ে বলেন। আপনি এই সমাজে চলতে গেলে কি আওয়ামী লীগ বাদ দিয়ে চলবেন? কিংবা আওয়ামী লীগের লোক বিএনপির লোক বাদ দিয়ে চলতে পারবে? বিএনপির লোক জামাত বাদ দিয়ে চলতে পারবে? হাজারো রাজনৈতিক দল আছে, রাজনৈতিক মনোদর্শ ভিন্ন হওয়ার পরেও সামাজিকতা ঠিক রাখার জন্য, আত্মীয়তা ঠিক রাখার জন্য, মহব্বতের সাথে এলাকার মধ্যে চলার জন্য বন্ধুত্বের বন্ধন নিয়ে এলাকার মানুষকে চলতে হয় না? এটা যদি বলতে হবে তো চলতে হয় না? যদি এতটুকু বুঝেন, ওলামারা তারা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। ওলামারা হচ্ছেন সবচাইতে মানুষের প্রতি বেশি দরদ নিয়ে কথাবার্তা বলেন। ওলামারা এমন কোনো বক্তব্য দিবেন না যে বক্তব্যে সমাজ বিভক্ত হবে, ফাটল তৈরি হবে। ওলামাদের দায়িত্ব হচ্ছে এমন বক্তব্য দিতে হবে যাতে করে মানুষের অন্তরের হিংসা, বিদ্বেষ, কলুষতা দূর হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে সকলে ঐক্যবদ্ধ হয়ে যায়। ইসলামের জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ বিনির্মাণে সকলে যেন ঐক্যবদ্ধ হয়ে যান। এইভাবে দরদ নিয়ে ওলামারা যদি কথাবার্তা বলেন তাহলে সমাজের মধ্যে হেদায়েত তৈরি হবে, মানুষের মধ্যে বন্ধন তৈরি হবে, সেতু বন্ধন তৈরি হবে। কথা একটু বলতে হবে, ঠিক কিনা? আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাঠ করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা। আমি সেখান থেকেই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সেখান থেকে জ্ঞান গর্ব কিছু বলার, শোনার, সেই অনুযায়ী আমল করার তৌফিক আমাদের সকলকে দান করেন। কোরআনে কারিমের এই ক্লাস থেকে সম্পূর্ণ সবক নিয়ে মোনাজাত দিয়ে উঠব, এই নিয়ত আছে কার কার? হাত দেখতে চাই, আমি দু হাত দেখতে চাই। একেবারে শেষ করে আমরা এখান থেকে একটা মেসেজ নিয়ে বাড়ি ফিরবো। আমরা বলি ইনশাআল্লাহ, সকলকে জুড়ে বলতে হবে ইনশাআল্লাহ। দেখুন, কোরআনে কারিমের ক্লাসে, আমি এটাকে কোরআনে কারিমের ক্লাস বলি, হাজার হাজার সাধারণ মানুষ তারা হচ্ছে কোরআনের ছাত্র। একজন মুফাসসির, একজন আলোচক, তিনি খুব সাদামাঠা ভাষায়, মানুষ যেন বুঝতে কষ্ট না হয়, প্রাঞ্জল ভাষায় কোরআন সুন্নাহর মেসেজগুলো মানুষের মধ্যে পৌঁছে দেবেন। এটা তার ইমানের দায়িত্ব। আজকে বর্তমান সমাজের মধ্যে যত প্রকার ফাসাদ হচ্ছে, ফিতনা হচ্ছে, ইসলাম বিরোধী কর্মকাণ্ড হচ্ছে, এসব যদি রোধ করতে হয় তাহলে কোরআন সুন্নাহর মৌলিক শিক্ষা সমাজে বাস্তবায়ন করতে হবে। কোরআনের শিক্ষা থেকে মানুষ যত দূরে যাবে, অশান্তির আগুন সমাজের মধ্যে তত বেশি দাও দাও করে জ্বলতে থাকবে। যদি বলতে হবে, ঠিক কিনা? এখন আমি আপনাদের বিনয়ের সাথে ছোট্ট একটা প্রশ্ন করব, কোরআনে কারিমের শিক্ষা শুধুমাত্র আলেমদের জন্য নাকি সবার জন্য? একটু জোর আওয়াজে বলেন না ভাই। কোরআনে কারিমের শিক্ষা শুধুমাত্র ক্ষমতাসীন ব্যক্তিদের জন্য নাকি সবার জন্য? শুধু ইমাম সাহেবদের জন্য নাকি মুক্তাদিদের জন্য? নারী পুরুষ সকলের জন্য, গোটা জগৎবাসীর জন্য কোরআন মাজিদ। জোরে করে আল্লাহু আকবার। যে কোরআন মাজিদ গোটা জগৎবাসীর জন্য মেসেজ, সেই কোরআনে কারিমের শিক্ষা এবং দর্শনকে বুঝতে হলে আম্বিয়া আলাইহিমুস সালাতুস সালামের রেখে যাওয়া আদর্শ, বিশেষ করে দুজাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শকে ফলো করতে হবে কোরআন বুঝতে গেলে। সাহাবায়ে কেরামের জীবনীকে সামনে রাখতে হবে কোরআন শরীফ বুঝতে গেলে। কথা বলতে হবে, ঠিক কিনা? কেন রাখতে হবে শোনেন। কোরআনে কারীম আমি আমার জীবদ্দশায় কিংবা আপনার জীবদ্দশায় কি আল্লাহ নাজিল করেছেন? এই সহজ কোশ্চেনের জবাবটা যেভাবে দিলেন, এখানে ক্লাস করাই তো মুশকিল। একটু জোরে বলতে হবে, কোরআনে কারীম কি আমার ভাষায় আমার সময়ে নাজিল হয়েছে? সবাই বলেন, আপনার সময় নাজিল হয়েছে? নাজিল হয়েছে কত বছর আগে? ১৫০০ বছর আগে কোরআনে কারীম আল্লাহ পাক নাজিল করেছেন। যে সময়ে, যে প্রেক্ষাপটে যাদের উপর কোরআন মাজিদ নাজিল হয়েছে, যারা কোরআনে কারীমের প্রথম মুখাতাব বা সম্বোধিত ব্যক্তি, কোরআনে কারীমকে জীবনের প্রথম যারা সরাসরি প্র্যাকটিস করেছেন, কোরআনে কারীমের মুআল্লিম
নবিয়্যুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের সবক এবং তালিম দিয়ে একটা কাফেলা তৈরি করেছিলেন। সেই কাফেলার নাম হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কোরআনে কারীম অনুযায়ী আমল করে তারা এমন জীবন গঠন করতে সক্ষম হয়েছিলেন, তাদেরকে পাহারা দেওয়ার জন্য র্যাব, গোয়েন্দা বিভাগ, বিজিবি, পুলিশ মোতায়েন করার কোনো প্রয়োজন হয়নি। প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গায় নিজের নিজের জীবনের জন্য পাহারাদার হয়ে গিয়েছিল। যার দরুন রাতের আধারে কিংবা দিনের আলোতে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তারা যদি কোনো গুনাহ করেও ফেলেছে, আবার সেই গুনার জন্য তারা এমনভাবে অনুতপ্ত হয়েছেন, তাদেরকে ফোর্স করে রশি দিয়া বেঁধে সামনে হাজির করার প্রয়োজন হয় না। বর্তমান সমাজে কেউ যদি চুরি করে তাহলে দেখবেন তাকে বেঁধে সামনে আনতে হয়, তার বিরুদ্ধে মামলা করতে হয়, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়, তাকে অ্যারেস্ট করতে হয়। ঠিক কিনা জোরে বলেন? কেউ যদি মানুষ হত্যা করে তাহলে তাকে এভাবে ধরে বেঁধে আনতে হয়। কোনো ব্যক্তি যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা ব্যভিচার করে ফেলে, ওই ধর্ষক কিংবা ওই জিনাকার লম্পটকে গোটা দেশের প্রশাসন মিলে খুঁজে রশি দিয়া বেঁধে এরপরে তাকে জেলবন্দি করতে হয়, আদালতে হাজির করতে হয়, জবানবন্দি নিতে হয়, এরপরে শাস্তি কার্যকর করা হয়। কিন্তু ১৫০০ বছর আগে কোরআনে কারীমের নূর সিনার মধ্যে ধারণ করে কোরআনে কারীমের প্রথম ছাত্র যারা, প্রথম যারা প্র্যাকটিসিং মুসলিম যারা ছিলেন এই পৃথিবীতে, তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। কেমন জীবন তারা গঠন করতে সক্ষম হয়েছিলেন লক্ষ্য করেন। মাইজ ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আনসারী সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলেন, বললেন, তাহহিরিনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি গুনাহ করে দেহটা নাপাক বানিয়ে ফেলেছি, আপনি আমাকে পাক বানায় দেন। নবীজি বললেন, ওয়াইহাক ওয়াতুব ওয়াস্তাগফিরিল্লাহ ওয়াতুব ইলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিয়া সরাই দেওয়া বললেন, বেটা যাও আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহর কাছে তওবা করো, এই কথা বলে তাকে সরাই দিলেন প্রথম দিন। মাইজ ইবনে মালিক দ্বিতীয় দিন আবার এসে বলছেন, তাহহিরিনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি আমাকে পাক বানান, আমি নাপাক হয়ে গিয়েছি। নবীজি আবার একই কথা বললেন, ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়াতুব ইলাইহি, চলে যাও তুমি বাড়িতে, গুনাহ করেছো, দেহ নাপাক হয়েছে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। দ্বিতীয় দিন চলে গেলেন, তৃতীয় দিন তিনি আবার আসলেন, এসে বললেন, তাহহিরিনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি আমাকে পাক বানান, গুনাহ করে আমার শরীরটা আমি নাপাক বানিয়ে ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন তাকে জিজ্ঞেস করলেন, মিন আইয়ি শাইইন, কোন জিনিস থেকে আমি তোমাকে পাক করব, তুমি কোন গুনাহ করেছো? তোমাকে আমি দুইবার বলেছি, তোমাকে বারবার বলেছি তুমি তওবা করো, কোন জিনিস থেকে তোমাকে আমি পাক করব? এমন সময় মাইজ ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ। হুজুর যখন বললেন, ফিমা উতাহিরুকা, কোন ব্যাপারে তোমাকে পাক বানাবো? মাইজ ইবনে মালিক বলছেন, মিনাজ জিনা, ও নবীজি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি তো অন্যায়ভাবে জিনা করে ফেলেছি। জিনা কাকে বলে আপনারা নিশ্চয়ই জানেন। স্বামী স্ত্রীর সম্পর্ক, বৈধ সম্পর্ক ছাড়া অবৈধ যৌন মিলনকে জিনা বলা হয়। এই জিনারও বেশ কিছু ক্লাসিফিকেশন আছে, যেমন চোখের জিনা আছে, হাতের জিনা আছে, কানেরও জিনা আছে, অন্তরের জিনা আছে, পায়ের জিনা আছে, লজ্জাস্থানেরও জিনা আছে। জিনা বলা হয় নারী পুরুষের অবৈধ মেলামেশাকে শরঈ পরিভাষায় জিনা বলা হয়। ব্যভিচার বলা হয় বাংলা ভাষায় ব্যভিচার। এই যে জিনা কিংবা ব্যভিচার, এটা যদি অন্যায়ভাবে হয়, অর্থাৎ বৈধ বিবাহের মাধ্যম ছাড়া যদি অন্যায়ভাবে হয়, এটাকে জিনা বলা হয়, ব্যভিচার বলা হয়। এই জিনা ব্যভিচারের কিছু প্রাথমিক লক্ষণ আছে, প্রাথমিক ক্লাসিফিকেশন আছে, কিছু স্তর বিন্যাস আছে। লজ্জাস্থানের জিনা হচ্ছে একেবারে চূড়ান্ত পর্যায়ের জিনা, ভয়ঙ্করতম গুনাহ। কিন্তু প্রথমেই তো একটা মানুষ লজ্জাস্থানের জিনার দিকে যায় না, জিনার পরিবেশে আগে যায়।
এরপরে ধীরে ধীরে তাকে মৌলিক জিনার দিকে শয়তান ধাবিত করে। যেমন বুখারী শরীফের হাদিসের মধ্যে এসছে, ওয়াল আইনানি জিনাহুমান নাজরু, দুই চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে পরনারীর সৌন্দর্য উপভোগ করা। অনুরূপভাবে পরনারী পরপুরুষের সৌন্দর্যতাকে উপভোগ করা, এটা হচ্ছে চোখের জিনা। ওয়াল আইনানি জিনাহুমান নাজর, চোখের জিনা চোখ দিয়ে দেখা। ওয়াল উযুনান জিনাহুমাল ইস্তিমা, কানের জিনা হচ্ছে নারী পুরুষ একে অপরের সাথে খুব প্রেমালাপ মোবাইল ফোনে। এটা কি এলাকায় হয় না? আওয়াজ নাই কেন? একটু যুগে বলতে হবে তো। মোবাইল ফোনে, হোয়াটসঅ্যাপে, ভাইবারে, ইমোতে প্রেম সেটিং হয় না? এ কি সমাজে কমেছে না বেড়েছে? এটাকে দিন দিন বৃদ্ধি করা হচ্ছে। আর এটাকে আবার সামাজিক রূপ দেওয়ার জন্য নাটক, সিনেমার গল্প তো আছেই। বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে সমস্ত মানুষকে লম্পটের তালিম দিয়েছে সিনেমার নায়ক নায়িকারা। এ কথা বলতে আমার কোনো দ্বিধা নাই। সমাজের মানুষকে অসভ্য বানিয়েছে চলচ্চিত্র জগতের লোকেরা, নির্লজ্জ বেহায়া বানিয়ে দিয়েছে নাটক জগতের লোকেরা। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? ওরা নাকি চিত্রশিল্পী। আল্লাহর কাছে এগুলো একটাও চিত্রশিল্পী নয়, এগুলো সবগুলা দেহ ব্যবসায়ী। কথা একটু বলেন না, ঠিক কিনা বলেন? রূপ সৌন্দর্যটা পাবলিকলি প্রচার করে যে ইনকাম করা হয়, এটাকে দেহ ব্যবসা বলা হয়। কি বলা হয় যেন বলে? এগুলো সবগুলা লম্পট বদমাস। এরাই সমাজের মধ্যে সবচেয়ে বড় বিশৃঙ্খলা তৈরি করে। দেখেন না সমাজের মধ্যে ট্রান্সজেন্ডার, রূপান্তরিত নারী কিংবা রূপান্তরিত পুরুষের ইস্যু নিয়ে শরীফা থেকে গল্প, বইয়ের পাতা থেকে যাওয়ার পর থেকে শুরু করে দেশের মধ্যে কি পরিমাণ আন্দোলন হয়েছে, প্রতিবাদ মুখর মানুষ হয়েছে, মানুষ প্রতিবাদ জানিয়েছে, সরকারের কাছে আবেদন জানিয়েছে, ঊর্ধ্বতন মহলের সাথে এ নিয়ে কথোপকথন হয়েছে, বৈঠক হয়েছে। এত কিছু হওয়ার পরেও ওদের মিশন থেকে ওরা পিছিয়ে নেয়। সর্বশেষ রূপান্তর নাটক বানিয়ে ইউটিউবে ওরা ছেড়ে দিয়েছে। জুবান নামক এক লোক নাটকের অভিনেতা, সে এই নাটকের চিত্রে অভিনয় করেছে। এরপর যখন গোটা দেশের মানুষ থুতু নিক্ষেপ করেছে, প্রতিবাদ জানিয়েছে, প্রতিবাদের মুখে নাটকটা ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে। তবে সে আবার ব্যাখ্যা করে বলেছে, আমি কারো মনে আঘাত দেওয়ার জন্য কিছু করি নাই, এটা শুধুমাত্র একটা অভিনয় ছিল। কেন, আপনি কি শিশু? আপনি কি ফিটার খান? সে বলছে আমি দুঃখ প্রকাশ করছি। কিসের দুঃখ প্রকাশ করেছেন আপনি? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যে বিষয় নিয়ে আন্দোলিত হয়েছে, গোটা দেশের মানুষ যখন গর্জে উঠেছে, এমন একটা স্পর্শকাতর বিষয় নিয়ে যে ব্যক্তি নাটক সাজিয়েছে, সে মুখে দুঃখ প্রকাশ করছে, এটা বললে কাজ হবে না, ওকে প্রকাশ্যে জুতা পিটা করতে হবে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? ওদের দৃষ্টতা ওরা এতটা পর্যায়ে চলে গেছে, ওরা দেশের মানুষের মাইন্ডকে কিছু মনে করে না। ওরা দেশের সংবিধানের বিরুদ্ধে, এদেশের সংবিধান ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলে না, এদেশের মুসলমান ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলে না, এদেশের আইন, এদেশের সামাজিকতা ট্রান্সজেন্ডার রূপান্তরিত নারী পুরুষের বিরুদ্ধে কথা বলে। কথা বলতে হবে, ঠিক কিনা? ওই বিষয় নিয়ে যারা নাটক সাজিয়েছে ওদের শাস্তি হওয়ার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? এরা যে সমাজের মধ্যে অসভ্যতা ছড়ায়, এরা যে অসামাজিক কর্মকাণ্ড সমাজের মধ্যে প্রচার করে, তার ছোট্ট একটা প্রমাণ দেওয়ার জন্য এই রূপান্তর নাটকের রেফারেন্স আপনাদের সামনে আমি টেনেছি। আমার প্রিয় যুবকেরা, একটু বোঝার চেষ্টা করেন, জিনা করা তো ভয়াবহ কবিরা গুনাহ। যে গুনাহ করলে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো মুক্তির পথ নাই। যে গুনার শাস্তি শরীয়তে মৃত্যুদণ্ড, যে গুনার শাস্তি শরীয়তে অবিবাহিত হয়ে গেলে 100 দুর্রা প্রকাশ্যে। ওই জিনার প্রাথমিক কিছু স্তর আছে। আল্লাহ নবী বলেছেন, ওয়াল আইনানি জিনাহুমান নাজরু, চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে দেখা। ওয়াল উযুনানি, কানের জিনা হচ্ছে, ওয়াল উযুনানি আল ইস্তিমা, এই কানের জিনা হচ্ছে কান দিয়ে কথোপকথন শোনা। অন্তরের জিনা হচ্ছে মনে মনে ওই কাজগুলো কল্পনা করা। হাতের জিনা হচ্ছে পরপুরুষ কিংবা পরনারীকে স্পর্শ করা। পায়ের জিনা হচ্ছে অন্যায়ের দিকে এগিয়ে যাওয়া। লজ্জাস্থান ওই কাজটাকে আমলে বাস্তবায়ন করে। কোরআনে কারীম পুরো জায়গার মধ্যে বলে নাই তোমরা জিনা করো না, ব্যভিচার করো না। কোরআন কি বলেছে শোনেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনা ব্যভিচার তো করবে দূরের কথা, লা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহু আকবার। কোরআন শরীফের একটা জায়গার মধ্যেও নাই তোমরা জিনা করো না, বরং কোরআন মাজিদে জিনার ব্যাপারে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না। মুফাসসিরিনে কেরামরা কোরআন শরীফের আয়াতের তাফসীর করে বলেছেন জিনার ধারে কাছে না যাওয়ার মানেটা কি। এর মানে হলো এমন কিছু পরিবেশ আছে যে পরিবেশে গেলে জিনার মন মানসিকতা তৈরি হয়, আছে না নাই? কথা বলতে হবে তো, বলেন। কিছু পরিবেশ আছে না? আপনি সিনেমা হলে গেলেন, আপনি পার্কে গেলেন যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা, আপনি সেখানে গেলেন, কিংবা আপনি হোলি উৎসবে অংশগ্রহণ করলেন, নারী পুরুষে খুব জড়াজড়ি বাঁকাবাকি করলেন, কিংবা সুইমিং পুলে একসাথে নাচানাচি করলেন, কিংবা আপনি কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে নারীদের অর্ধনগ্ন দেহকে আপনি দর্শন করলেন, দেখলেন। এগুলা হচ্ছে জিনার পরিবেশ। আপনি ওখানে গেলে এগুলা জিনার উপকরণ, আপনার মনের মধ্যে শয়তান ধাক্কা দেবে, আপনাকে আরো নিকটতম করার জন্য শয়তান চেষ্টা করবে। যেমন একটি হাদিসের মধ্যে এসেছে লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা সালিসুহুমা শাইতান, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা সালিসুহুমা শাইতান। কোন একটা নারী, কোন একটা পুরুষ একাকিত্বে, অবিবাহিত তারা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমাদের বাংলা একেবারে খুব সহজ ভাষায় বোঝাবার জন্য বলি, আমাদের দেশের তথাকথিত জাস্ট ফ্রেন্ড, একাকিত্বে যদি নিরিবিলি তারা কোথাও বসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে হারাম ঘোষণা করেছেন ১৫০০ বছর আগে। পার্কের চিপায় চাপায় বসে, গাছের ডালে ডালে বসে, কিংবা গাছের ছায়ায় বসে যারা একে অপরকে বাদাম খাওয়ায় দেয়, একে অপরকে রানের মধ্যে নিয়ে শুয়ে থাকে, কিংবা বন্ধু বান্ধবীর হাত ধরে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এগুলা হালাল না হারাম? একটু স্পষ্ট ভাষায় মুসলমানের মতো ইমানি শক্তি দিয়ে উচ্চারণ করে বলবেন এগুলো হালাল না হারাম? আরো জোরে বলেন। এবার শোনেন কেন হারাম। আল্লাহ নবী বলেন তোমাদের জন্য এই কাজটা নিষিদ্ধ কেন করা হয়েছে শোনেন। লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা সালিসুহুমা শাইতান। কপট কপতি অবৈধ সম্পর্ক করে দেখবেন বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে একেবারে নিরিবিলি পর্দা করে বসার ব্যবস্থা থাকে, আছে না নাই? জোরে বলেন। পর্দা করে একেবারে খুবুস গল্প করার জন্য ওনাদেরকে আলাদা ছেড়ে দেওয়া হয়েছে। মানে পরিবেশটাই তৈরি করা হয়েছে যাতে করে তাদের এই অপকর্মের মধ্যে এসে কেউ ডিস্টার্ব না করে, বাধা যেন তাকে না দেয়। আল ইয়াযু বিল্লাহ। সকলেই বলেন নাউযু বিল্লাহ। এই কাজটি করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন নিষেধ করলেন? এরপরে আমাদের বাংলাদেশে একটা পরিবেশগত দিক থেকে ভাইরাস আছে, সেটা হচ্ছে এই যুবতী মেয়ে কিংবা উঠতি বয়সী মেয়েকে পড়াবার জন্য যুবক হোম টিচার, হোম টিউটর বলা হয়, অর্থাৎ প্রাইভেট টিচার রাখা হয় ঘরে ঘরে। যদিও সাতক্ষীরাতে এরকম নাই, একটু যদি বলতে হবে আছে না নাই? বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক নওজোয়ান ছেলে কেমিস্ট্রিতে পড়াশোনা করে, কিংবা বায়োলজি নিয়ে লেখাপড়া করছে, সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, কিংবা ইতিহাস নিয়ে পড়াশোনা করছে, কিংবা দর্শন নিয়ে পড়াশোনা করে, যাই করুক না কেন, এমন একজন শিক্ষককে নওজোয়ান শিক্ষকের কাছে ছেড়ে দিয়েছে ক্লাস 9 কিংবা ক্লাস 10-এ পড়া তার মেয়েটাকে একান্তে রুমে বসে বসে টিচার সাহেব ছাত্রীকে পড়াচ্ছে। এই চিত্র বাংলাদেশে আছে না নাই? এত আসতে বললেন কেন? এই চিত্র আপনি মা, আপনি বাবা, আপনি আপনার যুবতী মেয়েটাকে, আপনি উঠতি বয়সের মেয়েটাকে, আবেগের বয়সের মেয়েটাকে আপনি ছেড়ে দিয়েছেন একটা যুবকের হাতে। এরপরে কি বললেন? বাবা তোমরা এই রুমে থাকো, এই রুমে কেউ আসবে না, খুব ভালো করে মনোযোগ সহকারে আমার মেয়েটাকে পড়াও। এই যে আপনি পরিবেশটা তৈরি করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কাজ যেন কোনোদিন কোন নারী পুরুষ একসাথে এভাবে একত্রিত না হয়। তারা যদি দুইজন একটা রুমের মধ্যে বসে, কিংবা গাছের নিচে বসে, কিংবা পার্কে গিয়া বসে, তারা দুজন আর দুজন থাকে না, ইল্লা সালিসুহুমা শাইতান।
মাঝখান দিয়ে একজন ঢুকে যায়। মাঝখান দিয়ে কে ঢুকে? মাশাআল্লাহ, ওয়াজ তো ভালোই জানে, দেখা যায় ওরা আর দুইজন থাকে না, তিনজন হয়ে যায়। মাঝখান দিয়ে কে ঢুকে? শয়তান ঢুকে। এই শয়তান ততক্ষণ পর্যন্ত আপনাকে ছাড়বে না যতক্ষণ উভয়ের মধ্যে অবৈধ জিনা ব্যভিচার সংগঠিত না করবে। হাদিস শরীফের মধ্যে আমার বাপ দাদার বানানো কথা নয়, হারাম। ইসলামের জন্য সহ শিক্ষাকে হারাম করেছে, নারী শিক্ষাকে হারাম করে নাই। নারী অধিকার নিয়ে ইসলাম যে কথা বলেছে, পৃথিবীর সমস্ত নারীবাদীদের বক্তব্য একত্রিত করলে আল্লাহর নবী নারীদের পক্ষে যা বলেছেন তার সমান হবে না। যদি বলতে হবে, ঠিক কিনা বলে? নারীবাদীরা নারী অধিকারের নামে নারীকে উলঙ্গ বানিয়ে ছেড়ে দিয়েছে। নারীবাদীরা নারী অধিকারের নামে নারীদেরকে ধর্ষিতা বানিয়ে দিয়েছে, নির্লজ্জ বানিয়েছে, বেহায়া বানিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলে, ঠিক কিনা? পশ্চিমারা নারী অধিকারের নামে নারীদেরকে ভোগের পণ্য বানিয়েছে। শীতকালীন মেয়েদেরকে ওরা হাফ প্যান্ট পরিয়ে রাখে যাতে করে ওদের পাটা ভালো করে দেখা যায়, কিন্তু পুরুষ তো হাফ প্যান্ট পরে না, শীতকালে ওরা ফুল প্যান্ট পরে। দেখেছেন নারীকে কতভাবে ঠকাইছে ওরা? নারীদেরকে সব দিক থেকে ওরা ঠকিয়ে দিয়েছে, ভোগের পণ্য বানিয়ে দিয়েছে। সমস্ত বিজ্ঞাপনে নারীদেরকে সামনে দাঁড় করিয়ে দিয়েছে। গাড়ির বিজ্ঞাপনে নারী, বাড়ির বিজ্ঞাপনে নারী, টুথপেস্ট বিক্রি হবে তার বিজ্ঞাপনে নারী। নারীকে সব জায়গায় ওরা ভোগের পণ্য বানিয়েছে। ইসলাম ভোগের পণ্য বানায় নাই, নারীকে ইসলাম মায়ের মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ। ইসলাম নারীদের ব্যাপারে বলেছে, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহাহ। গোটা পৃথিবীর মধ্যে যত নাজ নিয়ামত আছে, সমস্ত নাজ নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম নাজ নিয়ামতের নাম হচ্ছে নেককার মহিলা। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ নেককার নারী। যার ঘরে একজন চরিত্রবান স্ত্রী আছে, সেই ব্যক্তির ঘরের মধ্যে আল্লাহ পাকের জান্নাতের পরিবেশ বিরাজ করে। যখন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, তাহলে এবার মৌলিক কথায় আসি। ইসলাম নারীকে পড়ার অধিকার দিয়েছে, পুরুষের পড়ার অধিকার নিশ্চিত করেছে, কিন্তু নারী পুরুষের একসাথে পড়া ইসলাম হারাম করে দিয়েছে। এই বক্তব্য রেকর্ড হচ্ছে, দায়িত্বশীলদের কান পর্যন্ত আওয়াজ যাবে। আমাদের হৃদয়ের দাবি, ইউনিভার্সিটি লেভেল, একটি স্কুল লেভেল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব জায়গায় নারী সেক্টরগুলো আলাদা করা দরকার। কথা বলে আওয়াজ নাই, দরকার আছে না নাই? এটা কি সম্ভব না অসম্ভব? চিৎকার দিয়ে বলে, সম্ভব না অসম্ভব? আপনি বলবেন যে হুজুর, নারীরা কি বিশ্ববিদ্যালয় চালাতে পারবে? আপনাদের কাছে কি মনে হয় মেয়েরা বিশ্ববিদ্যালয় চালাতে পারবে না? এটা আওয়াজ দিয়ে বলেন না। স্কুল কলেজ মেয়েরা চালাতে পারবে না? রাষ্ট্র যদি মহিলা চালাতে পারে, একটা দেশের প্রাইম মিনিস্টার হয়ে যদি দেশ চালাতে পারে, কেন তিনি বিশ্ববিদ্যালয় চালাতে পারবেন না? অবশ্যই বিশ্ববিদ্যালয় চালাতে পারবেন, মার্কেট তিনি চালাতে পারবেন। ইমারতে ইসলাম আফগানিস্তানে কি হয়েছে জানেন? মেয়েদের জন্য আলাদা শপিং মল তৈরি করে দেওয়া হয়েছে। মহিলারা মহিলাদের মার্কেটে কেনাকাটা করবে, দোকানদারও মহিলা, ক্রেতাও মহিলা। সুবহানাল্লাহ। পুরুষ দোকানদারের কাছে নারী মহিলারা যাবে না, নারীরা যাবে না। এমনকি ওরা আইন করেছে, টেইলার মাস্টার যারা, কোন টেইলার, পুরুষ টেইলার কারিগর মেয়েদের জামা কাপড় সেলাবে না। সুবহানাল্লাহ। মেয়েদের জামা কাপড় মেয়েরা সেলাবে, পুরুষের জামা কাপড় পুরুষরা সেলাবে। আল্লাহু আকবার বলে। ইসলামে সব ধরনের সৌন্দর্যতা আছে তো না নাই? যদি বলতে হবে আছে না নাই? আছে। কথা লম্বা হয়ে যাচ্ছে, মৌলিক কথা হারিয়ে যাবে, পয়েন্ট আপনারা হারিয়ে ফেলবেন। মূল কথায় ফিরে আসি। কোরআন বলে দিয়েছে, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনা তো করবে দূরের কথা, জিনার ধারে কাছেও তোমরা যাবে না। তাহলে জিনার ধারে কাছে যাওয়ার তো অর্থ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা, এটা জিনার পরিবেশ। নাইট ক্লাব জিনার পরিবেশ, সিনেমা হল জিনার পরিবেশ, পার্কগুলা জিনার পরিবেশ। কথা বলতে হবে তো। যেখানে পর্দা থাকে না এমন বিবাহের অনুষ্ঠান দেশে আছে না নাই? পর পুরুষের সাথে একই টেবিলে খানা খেতে বসেছে, জিনার পরিবেশ, যাওয়া যাবে না। পহেলা বৈশাখ কিংবা দেশের যে কোনো কালচারের মধ্যে আনন্দ উদযাপনের নামে নারী পুরুষ এক জায়গায় গিয়ে ঠেলাঠেলি করা হালাল না হারাম? আরো জোরে বলেন না। আমরা এটা বলি বলে
আমাদেরকে এরা বলে মৌলবাদী। আমাদেরকে যদি তোমরা মৌলবাদী বলো, আমরা সৎ কথা বলার কারণে আমরা তোমাদেরকে বলো তোমরা হচ্ছে জিনাবাদী, তোমরা দুশ্চরিত্র লম্পট। সুতরাং লম্পটদের কথা শুনে আর আমরা দায়িত্ব ভুলে যাবে না, নিশ্চয় আমরা হকের কথা বলে যাবে, কোন ষড়যন্ত্রকে আমলে নেওয়া হবে না। চিল্লা বলবো মুসলমান ঠিক কিনা? আমার যুবক ভাইরা, জিনা তো দূরের কথা, জিনার পরিবেশের কাছেও যাওয়া যাবে না, ধারে কাছেও যাওয়া যাবে না। এভাবে জিনাকে স্পষ্টভাবে হারাম করে দেওয়া হয়েছে। এই জন্য শরীয়তে ইসলামে পর্দা করা ফরজ করা হয়েছে। পর্দা করা সুন্নত না ফরজ? আরো জোরে বলেন। ইমাম সাহেবের বউয়ের জন্য পর্দা করা ফরজ, কিন্তু মুক্তাদির বউয়ের জন্য পর্দা করা সুন্নত। সভাপতি সাহেবের বউ পর্দা না করলে কোনো অসুবিধা নাই না? অসুবিধা আছে নাকি? আওয়াজ নাই। অসুবিধা আছে। আমাদের দেশের সরকারি হিসাব মতে ৩.৫ লক্ষ জুমার মসজিদ আছে আমাদের বাংলাদেশে, আলহামদুলিল্লাহ বলবেন না? আর বেসরকারি হিসাব মতে ৫ লাখের উপরে মসজিদ আছে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। এই যে এত মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব, একজন ইমাম সাহেব খতিব সাহেবের স্ত্রী যদি, কন্যা যদি বেপর্দায় রাস্তায় চলে, পরের দিন হুজুরের ইমামতি শেষ। আওয়াজ নাই। পরের দিন মুক্তাদি বলবে, হুজুর আপনার বউ মার্কেটে পর্দা ছাড়া চলে, আপনার পিছনে আমরা নামাজ পড়বো না, হুজুর আউট। দেখেন, দায়িত্ববোধের ক্ষেত্রে ইমাম সাহেবের বউয়ের জন্য পর্দা করা ফরজ, লঙ্ঘিত হয়ে গেলে ইমাম সাহেবের কাম সারা। এইদিকে সভাপতি সাহেবের মেয়ে যে হাফ প্যান্ট পরে মার্কেটে গেছে, কোনো অসুবিধা নেই। কেউ বলে না সভাপতি সাহেব আজকের পর থেকে আপনি মসজিদ কমিটির সভাপতি হতে পারবেন না। আপনার মতো নোংরা লোক মসজিদ কমিটির নেতৃত্বে থাকতে পারে না। মসজিদ কমিটির নেতৃত্বে থাকতে গেলে তাকে ইমানদার হতে হবে, নামাজি হতে হবে। বাংলাদেশের অধিকাংশ মসজিদ কমিটির দায়িত্বশীলরা নামাজ পড়ে না, বেশিরভাগ জায়গায় পড়ে না। বর্তমানে যাদের ক্ষমতা বেশি, টাকা বেশি, একটু টাকার গরম আছে, ডোনেশন মোনেশন করতে পারে, বাস এদেরকে সভাপতি জোর করে এলাকাবাসী বানাই দিছে। সপ্তাহে একদিন উনি আসেন না মসজিদে, এমন সভাপতি নাই বাংলাদেশে। একটু যদি বলতে হবে নাই, পরিবর্তন হওয়া দরকার, পরিবর্তন হওয়া দরকার। জালেম সভাপতিদের কারণে, কমিটির লোকদের কারণে ইমাম সাহেব মসজিদের মিম্বার থেকে হক কথা বলতে পারেন না। কথা বলতে হবে ঠিক কিনা? আলেম ওলামাদের মিম্বার থেকে হক কথা, স্পষ্ট কথা, সমাজ প্রেক্ষাপটে বাস্তবিক কথা আসার দরকার নাই? যদি বলুন আছে না নাই? সুতরাং আল্লাহ রাব্বুল আমিন যেন দায়িত্বশীলদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। এবার মূল কথা আসি। তাহলে পর্দা করা ইমাম সাহেবের স্ত্রী, কন্যার জন্য যেমন ফরজ, মুক্তাদির স্ত্রীর জন্য পর্দা করা ঠিক তেমনই ফরজ। যদি তারা পর্দা না করেন তাহলে কি হবে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়াল আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীলভাবে সমাজের মধ্যে পরিচালিত করে, ওই সমস্ত দাইয়ুস পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। সুতরাং আল্লাহর জান্নাতে যদি যেতে চাই, নিজেরা তো পর্দা করে চলবো, নিজের স্ত্রী সন্তানদেরকে আমরা পর্দা করাবো। আমরা বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে জিনা করা তো দূরের কথা, জিনার ধারে কাছেও যাওয়া যাবে না। বেপর্দায় চলা, জিনার পরিবেশ সমাজের মধ্যে তৈরি করা, এমন একটা অনুষ্ঠানের মধ্যে যাওয়া যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা, একসাথে খাওয়া দাওয়া চলছে, হারাম, যাবেন না আপনি। ঠিক কিনা বলেন? গায়ে হলুদের অনুষ্ঠান যদিও সাতক্ষীরাতে হয় না, আন্দাজ করা যায়। গায়ে হলুদের অনুষ্ঠানে দুলাভাই আসছে, এরপরে উনি আপনার গায়ে হলুদের মেখে দেবে শালার বউরে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ জুড়ে বলেন। ছেলের বন্ধু বান্ধবরা গেছে,
গায়ে হলুদের মধ্যে একটু ভাবির গালের মধ্যে হলুদ মাখাই দিতে। নাউযুবিল্লাহি মিন যালিক, আল ইয়াযু বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কি জানেন আপনার স্ত্রী, আপনার হবু স্ত্রী, আপনার এখনো বিবাহ হয় নাই, আপনি পাত্রী দেখতে গিয়েছেন, সেখানে শুধুমাত্র পুরুষ, আপনি একা ওই মেয়েটাকে দেখতে পারবেন, আপনার বাবাও দেখতে পারবে না, আপনার ভাইও দেখতে পারবে না, আপনার দুলাই ভাইও দেখতে পারবে না, আপনার চাচাতো ভাই বন্ধু বান্ধব যারাই দেখবে তার জিনার গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? এই চরম বাস্তবতাকে উপেক্ষা করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আমরা সব কিছুকে লঙ্ঘন করে জিনার পরিবেশ নিজেরাই তৈরি করেছি। আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ পাক যেন কথাগুলো আমাদের বুঝার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ একটা করে ফেলেছে। মাইজ ইবনে মালিক আল আসলামি আল আনসারী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাক বানান, আমি তো নিজেকে নাপাক বানায় ফেলেছি গুনাহ করে। হুজুর বললেন, কিসের নাপাক? তিনি বললেন, আমি জিনা করে নাপাক হয়ে গিয়েছি। তিনি খুব ভালো করে জানেন জিনা করলে তার শাস্তি মৃত্যুদণ্ড, যদি বিবাহিত নারী পুরুষ হয়। মাইজ ইবনে মালিক আল আসলামি আল আনসারী তিনি বিবাহিত পুরুষ ছিলেন। এখন শরীয়তে ইসলামে তার উপর হদ কায়েম করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। মৃত্যু তিনি চেয়ে নিচ্ছেন। তিনি বলেন, দুনিয়াতে মৃত্যুদণ্ড হাসি মুখে মেনে নিতে পারি, কিন্তু জাহান্নামের আগুনে শরীর জ্বালাতে দেব না। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার কথা শোনা মাত্র মৃত্যুদণ্ড কার্যকর করলেন না। প্রথমে আগে তদন্ত করলেন যে লোকটা নিজে থেকে স্টেটমেন্ট দিচ্ছে, আসলে এই লোকটা কি সত্য কথা বলেছে, নাকি কোনো ওয়াসওয়াসায় পড়ে, নাকি মাতলামি অবস্থায় পড়ে এই ধরনের কথা বলেছে। তথ্য যাচাই করার জন্য তিনি তার এলাকার মধ্যে সাহাবায়ে কেরামের একটা তদন্ত টিম পাঠাই দিলেন, যাও তার এলাকায় গিয়ে জিজ্ঞেস করো, আবিহি জুনুনুন, তার মধ্যে পাগলামি আছে নাকি, নাকি সে মদ পান করে, তার মধ্যে মাতলামি আছে নাকি। এলাকার লোকদের কাছে তথ্য নেওয়া হলো। এলাকার সব মানুষ মিলে তথ্য দিয়েছে, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাইজ ইবনে মালিক আল আনসারী তিনি পাগল নন, তিনি মদখোর নন। এরপরে সাহাবায়ে কেরাম আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে দেখো সে এই মুহূর্তে মদ্যপান করেছে নাকি, তার মুখের মধ্যে মদের দুর্গন্ধ আছে নাকি। সাহাবায়ে কেরাম তার মুখের মধ্যে নাক লাগিয়ে চেক করলেন, দেখলেন যে না, মুখের মধ্যে মদেরও দুর্গন্ধ নাই। এলাকাবাসীও তার ব্যাপারে সাক্ষ্য দিয়েছে তিনি পাগলও নন। এর মানে তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন, যে সাক্ষ্য দিয়েছেন, নিজের ব্যাপারে স্বীকারোক্তি প্রদান করেছেন, তার সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে দিয়েছেন। হাসি মুখে তিনি মৃত্যুদণ্ড মেনে নেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাবনা পেশ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী তার ব্যাপারে হদ কায়েমের নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরাম তাকে মরুভূমিতে নিয়ে গেলেন, কমর পর্যন্ত তাকে মাটির মধ্যে পুঁতে ফেলা হলো চতুর্পাশ থেকে। এবার সাহাবায়ে কেরাম পাথর মারলেন, তার মাথাকে নিক্ষেপ করে। জীবন্ত একটা মানুষের মাথার মধ্যে পাথর নিক্ষেপ করা হচ্ছে চতুর্দিক থেকে। এই নির্মম বাস্তবতার সম্মুখীন সাহাবায়ে কেরাম হলেন, দৃশ্যের সাক্ষী তারা হলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে, মাইজের গা থেকে রক্তের ফোঁটা ফিনকি দিয়ে গায়ের মধ্যে লেগেছে। জামার মধ্যে লাগার সাথে সাথে তিনি ধিক্কার দিয়ে মাইজকে বললেন, ওয়াইহা মাইজ, তুমি ধ্বংস হও, তোমার মতো নাপাক ব্যক্তির রক্ত আমার গায়ের মধ্যে লেগেছে। এই কথাটা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন, বললেন, রে খালিদ, তুমি আমার সাহাবী মায়েসকে অভিশাপ দিও না, গলমন্দ করো না। তার তওবা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে গেছে, যদি তার এই তওবার বিনিময়ে 70 জন গুনাহগার বান্দার গুনাহ কি এক পাল্লায় দেওয়া হয়, তওবা হিসেবে একজনের তওবার বিনিময়ে আল্লাহ পাক 70 জনকে আল্লাহ আজকে মাফ করে দিবে। আমি এই ঘটনার দৃষ্টি শুধু আপনাদেরকে একটা সবক শিখবার জন্য এতগুলো লম্বা কথা বলেছি। সেটা হলো সাহাবায়ে কেরাম ছিলেন কোরআন কারীমের প্রথম প্র্যাকটিসিং মুসলমান, যারা ঈমান আমলে মানদণ্ডে উন্নীত হওয়ার পরে কোরআন মাজিদ তাদের ব্যাপারে সাক্ষী দিয়েছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তোমরা সেভাবে যেভাবে লোকেরা ঈমান এনেছে। আই আমানাস সাহাবা
সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো। আল্লাহু আকবার বলেন। এই কথা কে বললেন? আপনার কি ক্লাসে নাই না ক্লাসের বাইরে চলে গেছে? ঈমান আনো তোমরা সেইভাবে যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। এই বক্তব্যটা কে দিলেন? চিল্লায় বলেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, আই আমানাস সাহাবা। সাহাবায়ে কেরাম হচ্ছে ঈমান এবং আমলের মানদণ্ড। জোরে কোন আল্লাহু আকবার। শুধু কি তাই? কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই সাহাবীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। কোরআন মাজিদে আল্লাহ পাক সূরা হুজুরাতে সাহাবীদের প্রশংসা করে কি বলেন শুনেন। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নিশ্চয় যারা আমার নবীর সামনে কণ্ঠের আওয়াজকে নত করে রাখে, উচ্চ আওয়াজে কথাও বলে না, ওই সমস্ত সাহাবী যারা উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তরকে আমি তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছি। তাকওয়ার পরীক্ষায় সাহাবীদের অন্তর পরীক্ষিত হওয়ার পরে তারা উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। অপারেটর ভাই একটু আওয়াজ দেন, ভলিউম দেন, আওয়াজ কমে গেছে। একদম কাছ থেকে কথা বলতে হয়, একটু দূর থেকে কথা বললে আমার জন্য সহজ হয়। কোরআন মাজিদ বলছে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলছেন আমার নবীর সাহাবীদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং মস্ত বড় পুরস্কার। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো সাহাবায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি পেয়েছে, এই ঘোষণা কোরআনে আছে না নাই? সবাই বলেন। আল্লাহ পাক তাদের জন্য বিরাট পুরস্কার রেখেছেন, এই কথা সূরা হুজুরাতে আছে না নাই? তাদের মতো ঈমান আনতে হবে, এই কথা কোরআনে লেখা আছে না নাই? তাহলে কি দাঁড়ালো? সাহাবায়ে কেরাম আমাদের ঈমানের মানদণ্ড, তারা আমাদের মডেল, তারা আমাদের আদর্শ। কোরআনে কারীমের আয়াত তার প্রমাণ করে। এবার হাদিস শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা বিল্লাহ। বনি ইসরাঈলের লোকেরা ৭২টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা ৭৩ বিল্লাহ। আমার উম্মতেরা ৭৩টা দলে ভাগ হয়ে যাবে। ৭৩ দলের মধ্যে কুল্লুহুম ফিন্নার, সবগুলা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবলমাত্র শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রশ্ন করলেন কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী যেই দলটা জান্নাতে যাবে তার পরিচয় বলেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ওই জান্নাতি দলের পরিচয় জানার দরকার আছে না নাই? আমরা কি ওই ৭৩ দলের ৭২ দলের জাহান্নামীদের কাতারে শামিল হব নাকি জান্নাতীদের কাতারে শামিল হতে চাই? কারা কারা জান্নাতি কাতারে শামিল হতে চান হাত দেখি তো। আল্লাহকে একটু দেখান যে আল্লাহ তুমি আমাকে জান্নাতীদের কাতারে শামিল করে নাও। জোরে কোন আমিন। হাত নামান। আচ্ছা, যদি আমরা ওই কাতারে শামিল হতে চাই তাহলে সেই কাতারের পরিচয় যদি আমার জানা না থাকে, আমার নিজের মারিফত নাই, পরিচয় নাই যে আসলে আমি সেই কাতারে আছি কিনা, তাহলে তো আমার চেয়ে কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। এবার সাহাবায়ে কেরাম জানতে চাইলেন হে রাসূল, যে কাতারটা জান্নাতি কাতার পরিচয় দেন। এবার রাসূল কি বলেন শোনেন। জামে মানে একটা বক্তব্য দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বললেন যে কাতার জান্নাতে যাবে তার পরিচয় হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আদর্শের উপরে আমি নবীজি আছি, আমার সাহাবীরা যে আদর্শের উপরে আছে, আমি এবং আমার সাহাবীদের আদর্শের কাতারটাই জান্নাতি কাতার। এর দ্বারা খুব স্পষ্ট হয়ে গেল সাহাবায়ে কেরামের আদর্শ আমার আপনার জন্য পালনীয়। ঠিক কিনা বলেন? কথা বলেন। সাহাবায়ে কেরাম যা করেছেন হাসি মুখে সেই কাজ করতে আমাদের কোনো অসুবিধা আছে?
চিল্লায় বলেন আছে? এই কথা যদি সলিউশন পেয়ে থাকেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন খাতমে তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন। সাহাবায়ে কেরাম পড়েছেন, সুস্পষ্ট বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হওয়ার পরেও এই মাসআলা নিয়ে বিতর্কে জড়াবার কি কোনো প্রয়োজন আছে? চিৎকার দিয়ে বলেন আছে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি জুমার যে দ্বিতীয় খুতবা, অর্থাৎ খুতবা দেওয়ার আগ মুহূর্তে যে আজানটা হয়, আজানের তিনি প্রবক্তা, তিনি আজানের ব্যবস্থা করেছেন, 2 আজানের ব্যবস্থা করেছিলেন। যেহেতু আল্লাহর নবী নিজে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত তোমাদের জন্য অবধারিত, খুলাফায়ে রাশিদিন যারা হেদায়েত প্রাপ্ত খলিফা আমার পরে যারা আসবে তাদের আদর্শ তোমাদের জন্য পালনীয়। সেই জন্য দ্বিতীয় আজান নিয়ে বিতর্ক করার সময় মুসলমানদের নাই। সাহাবায়ে কেরাম করেছেন, হাসি মুখে সেই আমলটা আমরা করবো। জোরে কথা ঠিক কিনা? আমাদের মধ্যে এই মুহূর্তে ডিবেট হওয়ার তো কোনো প্রয়োজন নাই। আমি খুব অবাক হয়েছি, ইদানিং দেখি ফেসবুকে পাল্টি গ্রুপ তৈরি হচ্ছে, একদল বলছে 8 টাকা, কেউ বলছে 20 টাকা। আচ্ছা ভাইরা, এটা একটা মুখতালাফি মাসালা, বিতর্কিত জায়গা। এই ব্যাপারটা নিয়ে তো স্টেজে কাঁপানোর কোনো প্রয়োজন নাই। হাসি মুখে সকল মুমিন মুসলমানরা 20 রাকাত মেনে নেবে একটা মাত্র সূত্রে। সাহাবায়ে কেরাম করেছেন তো বলে হ্যাঁ করেছে, বাস, আমাদের আর কোনো দলিলের দরকার নাই, আওয়াজ নাই, মুখে আওয়াজ নাই। আপনারা শুধু একটা কথা বলেন, এত ব্যাখ্যা বিশ্লেষণে যেতে চাই না। সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, বিশুদ্ধ হাদিসে আছে কিনা? যদি বলে হ্যাঁ আছে, তাহলে আমরা এই ব্যাপারে কোনো বহস শুনতে চাই না। 20 রাকাত সাহাবায়ে কেরাম করেছেন, হাসি মুখে সাহাবীদের আমলটাকে আমরা গ্রহণ করতে চাই। রাজি আছেন কেন? জোরে বলেন। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। এখন আমাদের ডিবেটের বিষয় এটা হতে পারে না। আমাদের ডিবেটের বিষয় যেটা হওয়া উচিত সেটা হচ্ছে, আমার স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশে স্বাধীনতা রক্ষার জন্য কাজ করতে হবে, সার্বভৌমত্ব টিকিয়ে রাখার আন্দোলন করতে হবে, আমার ইমানি আন্দোলন, আমার ইমানকে টিকিয়ে রাখতে হবে, আমার মুসলিম জাতি সত্তাকে হেফাজত করার জন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন না? ঠিক কিনা বলেন? আপনাদের কাছে আজকে আমি এই মুহূর্তে একটা মেসেজ শেয়ার করতে চাই, একটি বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই দলিল ভিত্তিক। যারা সচেতন নাগরিক আছেন আপনারা নিশ্চয়ই আপনারা গতকালকের খবর জানেন। ফরিদপুর জেলার আপনার মধুখালী উপজেলাতে সেখানকার পূজা চলাকালীন সময় 2 জন শ্রমিককে, নির্মাণ শ্রমিককে হিন্দু সম্প্রদায়ের লোকেরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এই সংবাদ কি আপনাদের কানে গেছে? যায় নাই? এই সংবাদ আপনারা পান নাই? কারা কারা পেয়েছেন হাত দেখি তো। এই সংবাদটা পেয়েছেন কারা কারা? মাশাআল্লাহ, যারা সচেতন তারা অনেকেই পেয়েছেন, হাত না। এই হিন্দু সম্প্রদায়ের লোকেরা সেখানে মুসলিম 2 জনকে পিটিয়ে হত্যা করেছে। অভিযোগটা কি? সেখানে এরপরে রাজশাহীর জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদকের একটা পোস্ট করেছে ফেসবুকে। আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে ডিজিএফআই, এনএসআই, ডিবি, বাংলাদেশের যত গোয়েন্দা বিভাগ আছেন তাদের কানে আওয়াজটা যাবে। আমি এই তথ্যের সত্য মিথ্যা আপনাদের কাছে জানতে চাই। ফেসবুক পোস্টে দেওয়া হয়েছে রাজশাহী জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদকের পোস্ট। ওদের ভবিষ্যৎ পরিকল্পনা কি দেখেন। তারা বলছে, ফরিদপুরে 4টা মোল্লা খতম, সামনে আরো অনেক কিছু হতে চলছে, সনাতনীরা রেডি হওয়া প্রস্তুত, ফরিদপুর দিয়া শুরু, জয় শ্রীরাম, চিৎকার দেখেন নাউজুবিল্লাহ। এই ফেসবুক পোস্টটি তার ওয়াল থেকে নেওয়া হয়েছে এবং তার ওয়ালে খুব স্পষ্ট ভাষায় দেওয়া আছে, সুমন মহন্ত তার নাম, সাংগঠনিক সম্পাদক জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় কমিটি। দায়িত্বশীল একজন ব্যক্তির ফেসবুক পোস্ট থেকে নেওয়া হয়েছে। এই পোস্টটা আসলে সত্য কিনা তদন্ত সাপেক্ষ, এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের দেখা উচিত। যদি এই আইডি ফেক হয়ে থাকে, কারা এই পোস্টটা করেছে মুসলমানদের দাঙ্গা লাগাই দেওয়ার জন্য, তাকেও খুঁজে বের করতে হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? যদি এই পোস্টটা তার না হয়ে থাকে, যদি হয়ে থাকে, তাহলে কাল বিলম্ব না করে এই সন্ত্রাসী, এই গুন্ডা, এই খুনিদেরকে শায়েস্তা করতে হবে। আমি অবাক হয়েছি, মুসলমানদেরকে পিটিয়ে তারা হত্যা করেছে। এমনকি পূজা চলাকালীন সময়ে প্রকাশ্য দিবালোকে বড় বড় রামদা নিয়ে ওরা পূজা উদযাপন করেছে। যেই দেশে ঘোড়া নিয়ে
ঘুরানিয়া মিছিল করার অপরাধে সন্ত্রাসী আখ্যা দিয়ে নরসিংদীর তালেবে ইলম ছাত্র ভাইকে গ্রেফতার করা হয়েছিল। সেই দেশে প্রকাশ্যে নাম দাঁড়িয়ে ধর্মীয় উৎসবের মধ্যে হানা দেবে এবং তারা মহড়া দেবে, এটা আমাদের মেনে নিতে হবে। এত চুপচাপ মুসলমানদের বসে থাকার সময় নেই। আল্লাহর কসম করে বলি, এ পর্যন্ত জীবনে আমরা কোনোদিন মুসলিম হয়ে অমুসলিমদেরকে অপমান করা, বেইজ্জত করা, লাঞ্ছিত করা কিংবা মন্দিরে হামলা করার পক্ষে আমরা জীবনে কথা বলেছি? চিল্লায় বলেছি? বরং আমরা শান্তি এবং সৌহার্দ্যতার কথা বলেছি বলেই বাংলাদেশে হিন্দুরা মুসলমানদের কাছে এমনভাবে নিরাপদ থাকে, ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ থাকে। এর অর্থ এই নয় তোমাদেরকে আদর করেছি বলে তোমরা মাথায় উঠে পেশাব করে দিবা। যে লজ্জাস্থান দেয়া মুসলমানদের মাথার উপর পেশাব করবা, সেই লজ্জাস্থান মুসলমান কাঁপতেও জানে। মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। সেখানে কেন দুজন মুসলমানকে হত্যা করা হয়েছে, কোন অপরাধ করা হয়েছে, তদন্ত টিম গঠন করা হোক। আমি দেখেছি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে কয়েক বছর আগে যখন হিন্দু ধর্মাবলম্বীদের পূজা মণ্ডপে হামলা হয়েছিল, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের ঊর্ধ্বতন বহুত পুলিশ কমিশনাররা সেখানে গিয়ে হিন্দু সম্প্রদায়কে সান্ত্বনা দেওয়ার জন্য চলে গিয়েছিলেন। কিন্তু ফরিদপুরে যেখানে দুইটা মুসলমানদের তাজা প্রাণ চলে গেল, এখনো পর্যন্ত আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বক্তব্য শুনতে পাই নাই। মুসলমানের জানের কি কোনো মূল্য নাই? মুসলমানের ইমানের কোনো মূল্য নাই? দুই একটা হিন্দু মারা গেলে কলিজা উঠলে ওঠে। এদেশের তথাগত রাম এবং বামিরা রাজপথে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয়। মুসলিম দুটো ভাইকে নির্মমভাবে যারা শহীদ করেছে, এদের প্রত্যেককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেওয়া না হয়, গোটা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে এই মুশরিকদের দেশ থেকে লাঠি মেরে দাঁড়িয়ে দিতে বাধ্য হবে। সুতরাং আমাদের বার্তা বড় স্পষ্ট, আমরা দাঙ্গা চাই না, হাঙ্গামা চাই না। ইসলাম মানুষকে দাঙ্গা হাঙ্গামা শেখায় নাই। তবে মুসলমানদের উপর আঘাত আসলে হাতের মধ্যে চুরি পরে বসে থাকতেও ইসলাম কাউকে শিক্ষা দেয় না। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা বলে? যদি আমার ইমানের উপর হামলা আসে, আমার মুসলমানিত্বের উপর হামলা আসে, কে আওয়ামী লীগ আর কে বিএনপি কে জামাত কে জাতীয় পার্টি দেখার কোনো সময় থাকবে না। ইসলামের স্বার্থে, ধর্মের স্বার্থে মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা কি রাজি আছেন? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত দেখে এবার। ইসলামের পক্ষে এক হতে চান কারা কারা? দু হাত দেখতে চায়। আল্লাহ পাক যেন কবুল করেন। চিৎকার দিয়া কোন আমিন, আর জোরে কোন আমিন। এই ক্ষেত্রে আমি সাহাবায়ে কেরামদেরকে আদর্শ হিসেবে একটা দলিল দিতে চাই আপনাদের সামনে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা আমাদের ঈমান এবং আমলের নমুনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো নিশ্চয়ই আপনারা শুনেছেন, না শুনেন নাই? আবু বকরের নাম আপনারা শুনেন নাই? কারা কারা শুনেছেন হাত দেখি তো ভাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সেই সাহাবী যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী, দুনিয়ার সাথী, কবরের সাথী, হাসরের ময়দানের সাথী, জান্নাতুল ফেরদাউসের। আল্লাহু আকবার বাড়ি গিয়ে বললেন। আবু বকর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতা সাহিবি ফিল গার আর সাহিবি আলাল হাউজ। আবু বকর, হাউজে কাউসারে রাতের আধারে আপনি আমার সাউর পর্বতে যেমন রাতের আধারে আপনি আমার সফর সঙ্গী ছিলেন, কিয়ামতের দিন যখন আমি আমার উম্মার মাঝে হাউজে কাউসারে পানি বন্টন করতে থাকবো, সেদিনও আপনি আমার সাথী হয়ে আমার পাশেই দাঁড়িয়ে থাকবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম তবিয়তের সাহাবী, দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি যিনি বরদাস্ত করতেন না, পছন্দ করতেন না, কারো গায়ে হাত তোলা পছন্দ করতেন না, একেবারেই দিল ছিল তার নরম। এর নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছিল, 313 জনের কাফিলা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন, কাফেরদের 70 জন গ্রেফতার হয়ে মুসলমানদের কাছে ধর্ণা দিয়েছিল।
মুসলমানদের কাছে যখন 70 জন ওরা গ্রেফতার হলো, এবার যুদ্ধ বন্দীদের সাথে কি আচরণ করা হবে এই ব্যাপারে সাহাবায়ে কেরামের কাছে তিনি পরামর্শ চাইলেন। সাহাবায়ে কেরাম এক একজনে এক একটা পরামর্শ দিলেন। অধিকাংশ সাহাবী পরামর্শ দিয়েছেন এদেরকে হত্যা করে কোনো লাভ নাই, যেহেতু আমরা অর্থনৈতিকভাবে দুর্বল, এদেরকে ক্ষমা করে দেওয়া হোক, মুক্তিপণ দিয়ে বিদায় করে দেওয়া হোক, এর দ্বারা আমরা অর্থনৈতিকভাবে স্বাচ্ছল্য হব, সচ্ছল হয়ে যাব এবং ভবিষ্যতে এদের কপালে ঈমান নসিব হতেও পারে। এই ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হলো, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, তাফসীর অধ্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হলো, ওয়ামা রাইয়ুকা ইয়া আবা বকর সিদ্দিক, আবু বকর তোমার রায় কি এই ব্যাপারে, মতামত কি? আবু বকর বলেন, নবীজি আমার মতামত অধিকাংশ সাহাবায়ে কেরাম যেটা দিয়েছে সেটা আমার মতামত। এর মানে হলো যারা ধরা পড়েছে তারা আমাদের কারো না কারো আত্মীয়, কারো না কারো মা, কারো না কারো ভাই, কারো না কারো খালু। এদেরকে হত্যা করে কোনো লাভ নাই। মুক্তিপণ নিয়ে যদি বিদায় করে দেওয়া হয় দুইটা ফায়দা হবে। একটা হচ্ছে আমরা মুসলিমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব, আর দ্বিতীয় হচ্ছে আমার আত্মীয় স্বজন যারা বাহিরে চলে যাবে মুক্তিপণ নিয়ে, তারা ভবিষ্যতে ঈমান নসিব তাদেরও হতেও পারে। সর্বশেষ আল্লাহর নবী উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ওয়ামা রাইয়ুকা ইয়া উমর, ওমর তোমার মতামত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বৈঠকে যখন মতামত চাইতেন, উমরের মতামত তিনি কোনোদিন আগে চাইতেন না। কারণ কি জানেন? কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম ছিলেন। তিনি যেই মতামত দেবেন সেই মতামত অনেক সাহাবী হয়তো ভয়েই, উমরের ভয়েই সত্য কথা হয়তো নাও বলতে পারেন। এই জন্য উমরের মতামতটা নিতেন সবার পরে। সবার শেষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল জিজ্ঞেস করলেন, ওমা রাইয়ুকা ইয়া ওমর, ওমর এবার তোমার মতামত বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী আমরা ছিলাম মাত্র 313 জন, আমরা 313 জন নিরস্ত্র, ওরা 1000 সশস্ত্র বাহিনী এসছে আমাদেরকে সমূলে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনকি আল্লাহর নবীকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেবে, ইসলামকে চিরতরে মাটির সাথে মিশিয়ে দেবে। এই ষড়যন্ত্র নিয়ে যারা অস্ত্র ধারণ করেছে তারা আমার হোক বাবা, হোক দাদা, হোক আত্মীয় স্বজন, আমি কিচ্ছু দেখতে চাই না। আমার ফয়সালা বড় চূড়ান্ত, আমার মতামত এদের প্রত্যেকের কল্লা উড়াই দেওয়া হবে। আল্লাহু আকবার বলবেন না? এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উমরের পক্ষে রায় দিলেন না। কারণ হযরত উমর যে রায়টা দিয়েছেন, মতামত ব্যক্ত করেছেন, এটা বড় কঠিন কাজ। কারণ এতগুলা মানুষকে এখন হত্যা করে ফেলা হবে নিকটতম লোকদেরকে, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিলেন অধিকাংশ সাহাবায়ে কেরাম কি বলেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিই তো রাহমাতুল লিল আলামিন, মানুষের প্রতি তার ভালোবাসা ছিল, মহব্বত ছিল। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত কি গ্রহণ করলেন না, মতামত গ্রহণ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত গ্রহণ করলেন অধিকাংশ সাহাবায়ে কেরামের। তিনি মুক্তিপণ নিয়ে এদেরকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত দিয়ে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়ে গেল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর কি বলেন শোনেন। ওমর বলেন, আল্লাহর নবী আপনি আমার হাতে তলোয়ার উঠায় দেন, আমার আত্মীয় স্বজন যারা ধরা পড়েছে এদের কল্লা উড়ায় দেওয়ার দায়িত্ব আমার। আবু বকরের হাতে তলোয়ার উঠায় দেন, আবু বকরের আত্মীয় স্বজনের কল্লা আবু বকর নিজ হাতে উড়াবে। উসমানের হাতে তলোয়ার উঠায় দেন, উসমানের আত্মীয় স্বজনের কল্লা নিজ হাতে উসমান উড়াবে। আলীর হাতে তলোয়ার উঠায় দেন, নিকটতম আত্মীয় স্বজন যারা ধরা পড়েছে এদের কল্লা আলী নিজ হাতে উড়াবে। এর মানে আমি এই ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের সামনে দেওয়ার মাধ্যমে শুধু বুঝাতে চেয়েছি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্তের ক্ষেত্রে বড় কঠোর ছিলেন, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজের সাথে আবু বকরের মেজাজের একটা ভিন্নতা ছিল। আবু বকর এত হার্ড সিদ্ধান্তে সহজে যেতেন না। যখন আল্লাহু আকবার। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনাতুল মুনাওয়ারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পেলেন
ইহুদি পণ্ডিত ফানহাস বিন আজুরা, ইহুদি বড় আলেম, সে বসে বসে তার সাথী সঙ্গীদেরকে তাওরাত কিতাবের তালিম দিচ্ছে। এই দৃশ্য দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বরদাস্ত করতে পারেন নাই। ধমক দিয়ে বললেন, ফানহাস ওয়াইহাক ওয়াইলাক, তুমি ধ্বংস হও। তুমি কি করে একজন পণ্ডিত হয়ে, জ্ঞানী মানুষ হয়ে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না এনে এখনো পর্যন্ত তাওরাতের তালিম দিচ্ছ তোমার সাথী সঙ্গীদেরকে, ব্যাপারটা কি? অথচ কোরআনে কারীম হক, আল্লাহর নবী হক, এটা তুমি তোমার চাইতে ভালো আর কে জানে? কারণ কোরআন তো বলেছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি পূর্বে কিতাব দিয়েছি, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা আমার নবীকে এমন ভাবে চিনবে যেভাবে তারা নিজের সন্তানদেরকে চিনে। আল্লাহু আকবার বলে। আচ্ছা, নিজের সন্তান চিনতে বাপ মার ভুল হয়? জোরে বলেন আপনারা। নিজের সন্তান চিনতে যেমন বাপ মার ভুল হয় না, আমার নবীকে চিনতেও ইহুদি খ্রিস্টানদের তেমন ভুল হবে না। হযরত আবু বকর এই জন্য বললেন, ওয়াইহাক ফানহাস, তুমি ধ্বংস হও। তুমি একটা ইহুদি পণ্ডিত হয়ে নবীজির প্রতি ঈমান না এনে তুমি বরং এদেরকে সাথী সঙ্গীদেরকে বিভ্রান্ত করছো, তুমি ধ্বংস হও। এই কথা আবু বকর যখন বললেন, ফানহাস উপস্থিত জনতার সামনে বললেন, আবু বকর, তোমরা যে আল্লাহর কথা বলো, তোমার নবীজি যে আল্লাহর কথা বলেন তিনি তো ফকির হয়ে গেছেন, ওই ফকির আল্লাহর প্রতি ঈমান আনার কোনো দরকার আমাদের নাই। এই কথা শোনা মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থির থাকতে পারলেন না। ফানহাসের গালের মধ্যে এত জোরে আঘাত করলেন, চর মারলেন তার গালের মধ্যে। ফানহাস আঘাত প্রাপ্ত হয়ে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেছে। এসে বলল, মুহাম্মদ, আপনার কাছে নালিশ নিয়ে এসেছি, বিচার নিয়ে এলাম। হুজুর বললেন, কার নামে বিচার? বলে, আপনার সাহাবী আবু বকরের নামে বিচার। কেন? আমার আবু বকর কি করেছেন? এই যে টাকায় দেখেন আমার গালটার দিকে, আমার গালের মধ্যে থাপ্পড় দিয়ে লাল বানায় দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অবাক হয়ে গেলেন, আবু বকর মেরেছে? বলে, আবু বকর মেরেছে। আসলে কি আবু বকর মেরেছে নাকি উমর মেরেছে? তিনি বললেন, হে মুহাম্মদ, আমি আবু বকরকেও চিনি, আমি উমরকেও চিনি। আবু বকর মেরেছে আপনাকে? উনি তো মারামারি সাহাবী নন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী নিজে বিস্মিত হয়েছেন, অবাক হয়ে গিয়েছেন যে আবু বকর মেরেছে তাকে, গালের মধ্যে থাপ্পড় মেরেছে। এ কথা বলতে না বলতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলেন, আল্লাহর নবী, আপনি আমাকে পারমিশন দেন, অনুমতি প্রদান করেন, আরেকটা থাপ্পড় দিয়ে ওর বাম গালটা লাল বানায় দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অবাক হয়ে গেলেন, আবু বকর, কেন আপনি তাকে মেরেছেন, আঘাত করলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, সে যদি আমাকে গালমন্দ করত কিংবা আমাকে আঘাত করত, আমি কোনো প্রতি উত্তর করতাম না, কিন্তু আমাকে শোনায় শুনিয়ে সে আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, এটা আমি বরদাস্ত করতে পারি নাই। ফানহাসকে ডেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফানহাস, তুমি কি সত্যি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছো? ফানহাস বলে, ও মুহাম্মদ, আবু বকর আমার নামে মিথ্যা কথা বানিয়ে বলছে, আমি আল্লাহকে ফকির বলি নাই। চিৎকার দেখো, নাউজুবিল্লাহ। আচ্ছা প্রিয় ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তিনি মিথ্যা বলার সাহাবী? জোরে বলুন। মিথ্যা বলার সাহাবী তিনি নন। কিন্তু এখন এই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার গেছে। আবু বকর যে থাপ্পড় মেরেছে তার সাক্ষী আবু বকর নিজেই, কিন্তু ফারহাদ যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে এর তো কোনো দলিল এই মুহূর্তে আবু বকরের কাছে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নবীজি বলেন, আবু বকর, আপনি তাকে থাপ্পড় মেরেছেন, প্রমাণ আপনি নিজেই, কিন্তু সে যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে তার একটা প্রমাণ আপনি পেশ করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আমি কেমনে প্রমাণ দেব যেখানে সে আমাকে শুনিয়ে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছিল, তার ডানে বামে সামনে পিছনে তার দলের লোকেরাই ছিল, আমার দলের কেউ ছিল না, কোনো মুসলমান ছিল না। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রায়টা দেবেন, এর যে বিচারটা করবেন, বিচারটা বড় কঠিন হয়ে যাচ্ছে। কি বিচার হবে শোনেন, কোরআন কারীমের বিচার। বিচার হলো, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা,
আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উদুনা বিল উদুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। ইসলামের বিচার ব্যবস্থার চেয়ে দামি বিচার ব্যবস্থা পৃথিবীতে আর হতে পারে না। ইসলাম যত ইনসাফ পৃথিবীতে উপহার দিয়েছে, বিশ্ববাসীকে উপহার দিয়েছে, বিচারকের আসনে বসে ইসলাম যে আদর্শ দুনিয়াতে রেখে গেছে, গোটা দুনিয়ার মধ্যে এত সুন্দর ইনসাফ আর কেউ দেখাতে পারে নাই। ঠিক কিনা বলেন? এই জন্য সকল ক্ষেত্রে ইসলাম দরকার আছে না নাই? যদি বলেন দরকার আছে না নাই? আল্লাহ নবী কি রায় দেবেন শোনেন। কোরআন বলেছে কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করে বিনিময়ে তাকে হত্যা করতে হয়, চোখ কানা করে দিলে বিনিময়ে তার চোখ কানা করে দিতে হয়, দাঁত ভেঙে দিলে তার দাঁত ভেঙে দিতে হয়, কান কেটে দিলে তার কান কেটে দিতে হয়। ওয়াল জুরুহা কিসাস, আঘাত করলে হুবহু সে আঘাত ফিরিয়ে দিতে হয়। এখন কি রায় হয়ে যাবে তাহলে? আবু বকর যদি নিজের পক্ষে প্রমাণ পেশ করতে না পারে, রায় হয়ে যাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ফানহাসের গালে থাপ্পড় দিয়েছে, ফানহাস হুবহু এরকম একটা থাপ্পড় আবু বকর গালে উঠায় দেবে। কঠিন একটা রায় হয়ে যাচ্ছে। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, হযরতে আবু বকর কাফিরের গালে হাত তুলেছে নিজের ক্ষোভ মেটাবার জন্য নাকি আল্লাহর সম্মান রক্ষা করার জন্য? আল্লাহর নবী বারবার আকাশ পানে তাকাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা, কোনো ফয়সালা আসে কিনা। ঠিক ইতোমধ্যেই কোরআন মাজিদের আয়াত নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, ও আল্লাহর নবী, আবু বকরের পক্ষে আপনি সাক্ষী চাচ্ছেন? বলে হ্যাঁ, আবু বকরের পক্ষে সাক্ষী দুনিয়ার কোনো মানুষ হয় নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছে। কোরআন মাজিদের মধ্যে আয়াত তখন নাযিল হলো, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। নিশ্চয় আমি আল্লাহ শুনেছি, নিশ্চয় লাকাত কসম করে বলছি, আমি জাত সত্তার কসম করে বলছি, আমি আল্লাহ শুনেছি কাওলাল্লাযীনা ক্বালু, তাদের কথা যারা বলেছে ইন্নাল্লাহা ফাকীর, নিশ্চয় আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমরা হলাম ধনী। এই কথা যারা বলেছে ওই কাফেরদের কথা আমি শুনেছি। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি এই ঘটনা প্রেক্ষাপটে আপনাদেরকে সবক শেখাতে চেয়েছি। সাহাবায়ে কেরাম যেহেতু আমাদের ঈমান এবং আমলের মানদণ্ড, সুতরাং আবু বকরের মতো ব্যক্তি যদি আল্লাহর সম্মান রক্ষার্থে মানুষের গায়ে হাত তুলতে পারেন, আপনি এত বড় বুজুর্গ কবে থেকে হলেন যে আপনার রাসূলকে গালি দেওয়া হয়, আপনি চুপ থাকেন, মসজিদের কোনায় বসে থাকেন? কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? আপনাকে এত ভদ্র কে হতে বলেছে? ফরিদপুরে মুসলমানকে, নিরীহ মুসলিমকে অমুসলিমরা হিংসাত্মকভাবে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করবে, আর আপনি মুখে কুলুপ এঁটে বসে থাকবেন? এত ভদ্রলোক আপনার কে হতে বলেছে? কে এত ভদ্রলোক হতে বলেছে? এটা ভদ্রলোকই নয়, এটা মুনাফিকি, এটা শয়তানি। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? মনে রাখবেন, কোরআনে কারীম বলে দিয়েছে, স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল এমন থাকবে, মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে, আর এরাই হচ্ছে সফল কাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে কি বলেছেন, যে হাদিসটা আমি পাঠ করেছিলাম আমার খুতবায়, নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকার, চোখের সামনে যদি কেউ অন্যায় তোমরা দেখো, তাহলে সে যেন তার হাত দিয়ে তা প্রতিবাদ করে। হাত দিয়ে যদি করতে না পারে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, মুখ দিয়ে যেন বলে। মুখ দিয়ে যদি বলতে না পারে, ফাবিকালবিহি, অন্তর দিয়ে যেন এই অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ফিকির করে। ওয়াযালিকা আদআফুল ঈমান, কিন্তু অন্তরে অন্তরে ফিকির করা হচ্ছে একেবারে দুর্বলতম ঈমানের পরিচয়। আমরা কি দুর্বলতম ঈমানদার হব, নাকি ফার্স্ট ক্লাস মানুষ ঈমানদার হতে চায়? আমরা প্রথম সারি ঈমানদার কারা কারা হাতে হতে চায়? হাত দেখি তো ভাই। আল্লাহ যারা হাত তুলেছে,
সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আজমাইনদেরকে আদর্শ মেনেই ইসলামের ব্যাখ্যা আমাদের বুঝতে হবে। প্রিয় ভাইরা, এজন্য আমি বুঝাতে চেয়েছি যে শরীয়তের মুস্তাহাব্বাতের ইখতিলাফাত আছে, সুন্নতের মাসআলা নিয়ে ইখতিলাফ আছে। সেই ডিবেট আর বিবেট এগুলা করার সময় এখন মুসলমানদের নয়। এখন মুসলমানদেরকে কে আহলে হাদিস, কে মাযহাবি, কে লা মাযহাবি, কে আওয়ামী, কে জাতীয় পার্টি, কে বিএনপি, কে জামাত, এই বিভাজন করার সময় নেই, ভেদাভেদ করার সময় নাই। ইসলামের অস্তিত্ব টিকিয়ে রাখার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। না দরকার নাই? কথা বলতে হবে, দরকার নাই? তাহলে দেখবেন যদি এটা না পারেন, ঠিক এই মুহূর্তে যদি রুখে দিতে না পারেন, তাহলে ওই যে ওদের যে পরিকল্পনা বলেছে যে 4টা মোল্লাকে শেষ করে দিয়েছি, ফরিদপুর দিয়ে শুরু করেছি, সামনে আরো পর্ব আছে, তাহলে একের পর একবার এভাবেই দেখবেন আপনি একদিন নিজেও এর দ্বারা আক্রান্ত হয়ে যাবেন। সেই দিন আমরা দেখতে চাই না। আমরা অন্যায় যেখানে অঙ্কুরে এটাকে শেষ করে দিতে চাই, যদি বলতে হবে ঠিক কিনা? এই দাবিতে আমরা সকলে ঐক্যবদ্ধ হতে চাই। আমরা বলি ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। বরং আমি আপনাদের কাছে এমন অসংখ্য প্রমাণ দিতে পারবো, আমার কাছে এমন অসংখ্য ডকুমেন্টস আছে, আপনারাও গুগল সার্চ করলে এমন অসংখ্য দলিল গ্রহণ করতে পারবেন। এই দেশে অসংখ্য হিন্দুরা নিজেরাই মন্দিরে আগুন দিয়ে মুসলমানদের বদনাম করেছে। কথা বলতে হবে ঠিক কিনা? দেখেন আমার কাছে একটা প্রমাণ আছে, সেটা অনলাইন থেকে আমি গ্রহণ করেছি। ফরিদপুরের আলফাডাঙ্গা, এটা আরেকটা থানা, মধুকালী থানায় একটা ঘটনা ঘটছে। আলফাডাঙ্গাতে এক রাতে 3টা মন্দিরে 10টি মূর্তি ভাঙচুরের ঘটনায় জড়িত হিন্দু যুবক গ্রেফতার। এর মানে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুরা নিজেরাই অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হয়ে ব্যক্তিগত ক্ষোভ থেকে তারা অসংখ্য মন্দিরে নিজেরাই হামলা করে, আবার সেই হামলার প্রেক্ষিতে মুসলমানদেরকে জবাবদিহিতা করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত চাই, কারা কে কাজটা করেছে, কেন 2জন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই তদন্ত হওয়ার দরকার আছে না নাই? একটু জোরাবাজি বলতে দরকার আছে না নাই? মনে রাখবেন, ইসলাম ও মুসলমানদের ক্ষেত্রে তাদের ঈমান আকীদা সংরক্ষণের ক্ষেত্রে আমরা কোনো আপোষ করতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টির মধ্যে হামলা যারা করেছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? দায়িত্বশীলরা বললেন ইফতার পার্টির পারমিশন দেওয়া হবে না। কেন? রাষ্ট্রের অর্থনীতি অবস্থা ভালো নয়, ইফতার করলে টাকা অপচয় হয়। এই জন্য টাকা অপচয় রোধে এদেশে ইফতার প্রোগ্রামগুলো বন্ধ করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, টাকা অপচয় রোধে যদি ইফতার পার্টি বন্ধ হয়, পহেলা বৈশাখ বন্ধ হলো না কেন? আপনার আওয়াজ দেন না কেন? পহেলা বৈশাখ বন্ধ হলো না কেন? অপচয় রোধে যদি ইফতার পার্টি বন্ধ হতে পারে, তাহলে ওই কিশোরগঞ্জের হাওরে নিকলিতে 14 কিলোমিটার রাস্তা কোটি কোটি টাকা খরচ করে রং মাখানো হলো কেন? এতই যে টাকা সাশ্রয় করার প্রয়োজন মনে করেন, এর মানে হচ্ছে রোজার ইফতার পার্টি বন্ধ হবে কিন্তু পূজার নাচ বন্ধ হবে না। এই ধরনের ভণ্ডামি মুসলমানদের দেশে বরদাস্ত হবে না। মুসলমান ঠিক কিনা বলে? সুতরাং প্রিয় মুসলিম ভাইয়েরা, যুবকেরা, ঐক্যবদ্ধ হওয়ার সময় এসছে। কে আপনারা ওয়াহাবি, কে সুন্নি, কে মাযহাবি, এই গোটাগুটি দরজা বন্ধ করে করবেন, অনলাইনে করতে আসবেন না। কথা বলেন ঠিক কিনা? এগুলা দরজা বন্ধ করে নিজেরাই বিচার নেন, জাতির সামনে হাসি তামাশার পাত্র বানাবেন না। আর যারা আপনারা এই ছোটখাটো ইখতিলাফ নিয়ে বড় বড় বক্তব্য দেন, তাদের মুখে আমরা মুসলমানদের ঈমানি আন্দোলনের বক্তব্যগুলো শুনতে চাই। কথা বলতে হবে ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে ইসলাম ও মুসলমানদের ঈমান রক্ষার আন্দোলনে শামিল হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। প্রিয় যুবক ভাইরা, ইসলামের বিজয় তখন আসবে যখন আমরা নিজেরাই ইসলামকে মান্য করব। আপনি শুধু মুখে বলবেন জিহাদ চাই, জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করে মরতে চাই, কিন্তু নামাজ পড়তে চায় না। আছে না নাই? এখানে ইসলাম কায়েম করে ফেলবে, ঘরের বউয়ের পর্দা নাই, নিজের নামাজ নাই, সুদের ব্যবসা করে, ঘুষের লেনদেন করে। ও যদি বলে আমি ইসলাম চাই, জিহাদ চাই, এই ভণ্ড ছাড়া কিছু নয়। সুতরাং সবার আগে নিজের মধ্যে ইসলাম আনবো না ভাই ইনশাআল্লাহ। আজকের পর থেকে 1 ওয়াক্ত নামাজও আমাদের কাজা হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
আমরা কোরআনে কারীম তিলাওয়াত করব, কোরআনে কারীম পড়ব, সেই অনুযায়ী আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে বক্তব্যগুলো আমি প্রদান করেছি, সবার আগে আমাকে, এরপর আমার ভাইদেরকে, এরপর আমার মা বোনদেরকে, সকল ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে জোরে করে আমিন। ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আযান এত রাতে হ্যাঁ আযান হবে কি বলেন আপনারা আযান হবে একটু দিলে বাড়াই দিও ভলিউম বাড়াই দাও সামান্য সঙ্গীত শুরুতে হয়েছে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا আযানের ধ্বনিটি গভীর রাতে এতটুকু, মাইকের আওয়াজ কয়েক কিলোমিটার দূরে চলে যাচ্ছে। রাত এখন গভীর, রাত 12:15। যারা ঘুমিয়ে পড়েছিল আযানের আওয়াজ শুনে সব ফজর মনে করে লাফ দিয়ে বসছে, মনে করেছে ফজর হয়ে গেছে। ঘড়ির দিকে তাকায় দেখে 12:15 বাজে, বকা শুরু করেছে কোন মুয়াজ্জিন পাগল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? শুধু আপনাদের একটা তামান্না ছিল, আমি স্টেজে বসা মাত্র আমার কানে কানে আওয়াজ দিয়ে গেছে, হুজুর শেষে একটু আযান শোনায়। এই জন্য সঙ্গীত ফুল দিলে তো কত কিছু ভালো হইতো। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আযানের প্রতি যে ভক্তি শ্রদ্ধা আমাদের দান করেছেন, নামাজের প্রতি মহাব্বতকে আল্লাহ পাক আরো বাড়ায় দেন। সকলে একটু চিৎকার দিয়ে বলেন না আমিন। আজকের পর থেকে নামাজ হবে তো ইনশাআল্লাহ? কয় রাকাত, কয় ওয়াক্ত নামাজ হবে? জোরে বলেন। না বাৎসরিক নামাজ হবে? আমাদের দেশের মুসল্লি হয়ে গেছে বাৎসরিক, আবার কেউ হয়ে গেছে শুধুমাত্র সাপ্তাহিক মুসল্লি। শুধু জুমার নামাজের মুসল্লি খুঁজে পাওয়া যায়, সারা সপ্তাহ মুসল্লি পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? সুতরাং ঈমান ও আমলকে যদি মজবুত করতে হয়, তাহলে সকলকে আমাদের ঈমান আমল মজবুত করার জন্য 5 ওয়াক্ত নামাজ বা জামাত যথাসময়ে আদায় করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে চিৎকার দিয়ে এখন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও।
সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজেই, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজেই, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজেই, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজেই। পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে